শুভ সকাল বন্ধুরা। আজ হলো 11 আগস্ট মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পায়ের জুতোয় কোটি টাকার সোনা, পাতারকান্দিতে পুলিশের হাতে 15টি বিস্কুট সহ যুবক। জুতোর ভেতরে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরিতে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল পাতারকান্দি পুলিশ। তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে 15টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার মোট ওজন 760 গ্রাম এবং আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী এর আনুমানিক মূল্য 1,06,40,000 টাকা। ঘটনায় আসলাম শেখ ইমতিয়াজ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আইজল থেকে আসা একটি যাত্রীবাহী সুমো গাড়িতে সোনা পাচারের গোপন খবর পেয়ে পাতারকান্দি পুলিশ বিশেষ তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার গতিবিধি ও কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় দেহ তল্লাশির পাশাপাশি জুতো পরীক্ষা করা হয়। তখনই সামনে আসে পাচারের অভিনব কৌশল। অভিযুক্তের পরিহিত জুতোর ভিতরে তৈরি করা বিশেষ গোপন অংশে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল 15টি সোনার বিস্কুট। পুলিশ সেগুলি উদ্ধার করে বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদে ধৃত যুবক তার বাড়ি মহারাষ্ট্রে বলে জানিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া সোনাগুলো সুসংগঠিত আন্তঃরাজ্য বা সীমান্ত পারের পাচার চক্রের অংশ হতে পারে। সোনার উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, মিজোরাম ত্রিপুরা অসম করিডোর দিয়ে সাম্প্রতিক সময়ে মাদক, সোনা ও অন্যান্য অবৈধ সামগ্রী পাচারের একাধিক ঘটনা সামনে এসেছে। ফলে সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও তল্লাশি আরও জোরদার করেছে পুলিশ। পাতারকান্দির এই অভিযানে বড়সড় সাফল্য মিলেছে বলে মনে করছেন তদন্তকারীরা। পাচার চক্রের মূল শিকড়ে পৌঁছতে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী খবরটি হলো, শিবসাগর জেলার নাজিরা এলাকায় রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো খাচড়ের কাটিগোড়ার এক যুবকের। মৃত যুবকের নাম 39 বছর বয়সের তাজউদ্দিন তালুকদার, বাড়ি কাটিগোড়ার বাবুরবাজার এলাকায়। জানা গেছে, রবিবার রাতে নাজিরা এলাকায় রেল লাইনে দুর্ঘটনার কবলে পড়েন তাজউদ্দিন তালুকদার এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। আতাই তালুকদারের ছেলে তাজউদ্দিন তালুকদার, তার পরিবারে রয়েছেন বাবা, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে। তার আকস্মিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই পরিবার, পরিজন ও আত্মীয় স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে মৃতদেহ এখনও বাড়িতে পৌঁছায়নি। নাজিরা রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, রাজ্যের 25 জেলায় হলুদ সতর্কবার্তা, ফের বাসবে আসাম। আগামী কয়েকদিন রাজ্যে ফের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। 25 জেলায় হলুদ সতর্কবার্তা জারি করে দুর্যোগ প্রশমন বিভাগকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কি ফের বাসবে আসাম, সেই চিন্তা রাজ্যবাসীর মনে। গুয়াহাটি আঞ্চলিক আবহাওয়া দফতরের আধিকারিকরা জানান, বঙ্গোপসাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও বর্ষাকালীন অক্ষরেখা দীঘা পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই পশ্চিমবঙ্গ ছাড়াও আসামের 25 জেলায় আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি হয়নি। হলুদ সতর্কবার্তা দেওয়া জেলাগুলি হল ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর, গোয়ালপাড়া, কামরূপ মহানগর, মরিগাঁও, নগাঁও, হুজাই, পশ্চিম কার্বি আংলং, পূর্ব কার্বি আংলং, গোলাঘাট, শোনিতপুর, বিশ্বনাথ, লখিমপুর, ধেমাজি, যোরহাট, মাজুলী, শিবসাগর, চোরাইদেও, ডিব্রুগড়, তিনসুকিয়া, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি। এইসব জেলায় 14 আগস্ট পর্যন্ত বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবরটি হল, পরিচয়পত্র রিজেকশন স্লিপ 6 সপ্তাহের মধ্যে হলফনামা দাখিলে কেন্দ্র রাজ্যকে সুপ্রিম নির্দেশ। নাগরিকপঞ্জি অসম্পূর্ণ, অধিকার লঙ্ঘন অন্তর্ভুক্ত নামহীনদের মামলার শুনানি সর্বোচ্চ আদালতে। জাতীয় নাগরিকপঞ্জি সংক্রান্ত মামলায় হলফনামা দাখিল করতে কেন্দ্র ও রাজ্য সরকারকে 6 সপ্তাহের সময় দিল সুপ্রিম কোর্ট।
2019 সালে প্রকাশিত চূড়ান্ত নাগরিকপঞ্জিতে নাম থাকা লোকদের পরিচয়পত্র প্রদান এবং তালিকা থেকে বাদ পড়া প্রায় 19 লক্ষ মানুষের হাতে রিজেকশন স্লিপ তুলে দিয়ে ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ দেওয়ার আর্জি জানিয়ে দাখিল করা মামলায় ওই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে নাগরিকপঞ্জি সংক্রান্ত 3টি মামলা একত্রিত করে সোমবার শুনানি হয় বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি অলোক আরাদের ডিভিশন বেঞ্চে। এর মধ্যে একটি মামলা হচ্ছে জমিয়ত উলামা হিন্দের। সেই মামলার শুনানি নিয়ে আদালত আগেই হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছিল কেন্দ্র রাজ্যকে, কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে যে হলফনামা দাখিল করা হয়নি, আবেদনকারীদের পক্ষ থেকে সেটা আদালতের নজরে আনেন বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বাল। তবে সেই মামলায় আরজিআইয়ের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হয় আদালতে, ফলে সেই হলফনামার জবাব দিতে আদালতের কাছে সময়ও চান সিব্বাল। আদালত আবেদনকারীদের জবাব দেওয়ার সময় দিয়েছে সোমবার। নাগরিকপঞ্জি সংক্রান্ত যে 3টি মামলার শুনানি হয়েছে তার মধ্যে রয়েছে জমিয়ত উলামা হিন্দ, অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আমসু এবং আসাম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের দাখিল করা 3টি মামলা। 2019 সালের আগস্টে চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশিত হলেও পরবর্তী বেশ কিছু বাধ্যতামূলক পদক্ষেপ এখনও সম্পন্ন হয়নি। নাগরিকপঞ্জিতে নাম থাকা লোকদের পরিচয়পত্র প্রদান এবং নামহীনদের রিজেকশন স্লিপ প্রদানের আর্জি জানানো হয়েছে মামলায়। আবেদনকারীদের দাবি, চূড়ান্ত নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত প্রায় 3,11 লক্ষ মানুষকে এখনও পরিচয়পত্র দেওয়া হয়নি, কিন্তু 2003 সালের নাগরিকত্ব বিধির 13 নম্বর দফা অনুযায়ী নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত ভারতীয় নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিতে হবে, কিন্তু এখনও তা বাস্তবায়িত করা হয়নি। অন্যদিকে নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া প্রায় 19 লক্ষ মানুষের হাতে এখনও রিজেকশন স্লিপ দেওয়া হয়নি, ফলে নিয়ম অনুযায়ী নাগরিকত্ব যাচাইয়ের জন্য বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আদালতে আবেদনকারীদের আইনজীবীর বক্তব্য, নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পরও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় গোটা নাগরিকপঞ্জির প্রক্রিয়াই কার্যত অসম্পূর্ণ রয়ে গেছে। এর ফলে নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত এবং বাদ পড়া উভয় শ্রেণীর মানুষের অধিকারই প্রভাবিত হচ্ছে। এদিকে নাগরিকপঞ্জির প্রাক্তন রাজ্য সমন্বয়ক হিতেশ দেবশর্মার দায়ের করা পৃথক একটি মামলার কথাও এদিনের শুনানিতে উঠে আসে। তার আবেদনে চূড়ান্ত নাগরিকপঞ্জিতে নানা ত্রুটির অভিযোগে পুনর্যাচাইয়ের দাবি জানানো হয়েছে। আদালতে তার আইনজীবী মনীষ গোস্বামীর আর্জি, এই মামলার বিষয়বস্তু চলতি মামলাগুলির সঙ্গে সম্পর্ক রয়েছে, তাই একসঙ্গে মামলাটির শুনানি করতে হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য বাটির বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট হিতেশ দেবশর্মার মামলাটিও চলতি মামলাগুলির সঙ্গে যুক্ত করার নির্দেশ দেয়। কেন্দ্র ও আসাম সরকারের জবাবি হলফনামা দাখিলের পর ওই মামলাগুলি একত্র বিষয়টি শুনানি হবে। আগামী 28 সেপ্টেম্বর সেই মামলার ফের শুনানি হতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।